শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, মান ফারাকা দলিল দাল্লাস সাবিল, যে ব্যক্তি আপনার কোরআন হাদিসের দলিলকে ছেড়ে দিল, সে আপনার রাস্তা হারিয়ে দিল। আর দলিল মানে কি? ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন, কোরআনে আছে, হাদিসে আছে, এটার নাম হচ্ছে দলিল। কোরআন হাদিসের বাহিরে কিসের দলিল? যে ব্যক্তি কোরআন হাদিসকে ছেড়ে দিল, আল্লাহ এবং তার রাসূলের পথ ছেড়ে দিল, সে ব্যক্তি কি করলো? রাস্তা হারিয়ে দিল, সে গোমরা হয়ে গেল, সে রাস্তা হারিয়ে দিল, ইসলামের যে জান্নাতের পথ সেটা সে ছেড়ে হারিয়ে দিল। সুবহানাল্লাহ, চমৎকার কথা। অথচ আমাদের মাযহাবী ভাইয়েরা আপনার মাযহাবের নাম দিয়ে বহু হাদিসকে তারা কি করতেছে? না, এগুলো আমাদের মাযহাবে নেই, এগুলো আমাদের মাযহাবে নেই, এগুলো আমাদের মাযহাবে নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, কোরআনে আছে, হাদিসে আছে, তারপর বলতেছে আমার মাযহাবে নেই। এমনটি বলে না? সুবহানাল্লাহ, বুঝার তৌফিক দান করুন। দেখেন, ইমামদের কথা কখনোই আমাদের জন্য মানা ফরজ না। কোরআন হাদিসের সাথে যদি মিলে যায় ধরবেন, যদি না মিলে সুন্দর করে শ্রদ্ধার সাথে ছেড়ে দিয়ে, বাস, সহজ কথা। তারা নবীও না, রসুলও না, তাদের কাছে ওহী আসেনি, তারা সাধারণ মানুষ ছিলেন, ইমাম ছিলেন। তারা দিন নিয়ে গবেষণা করেছেন, যতটুকু গবেষণা তারা আপনার উত্তীর্ণ হতে পেরেছেন সেটা উম্মতকে দিয়ে গেছেন। সেটা ঠিকও হতে পারে, আবার ভুলও হতে পারে। কোরআন হাদিসের সাথে মিললে ধরবো, না মিললে ছেড়ে দিব, সহজ কথা। এ কথা যাতে মনে থাকে।